মাছগুলো দেখে সবাই ভাবছেন তো কী বানাবো। সব জ্যান্ত কই মাছ এগুলো। হ্যাঁ, ঠিকই ধরেছেন, বানিয়ে ফেলেছিলাম আজকে তেল কই। খুব সুস্বাদু একটা রেসিপি তেল কই। তো মাছগুলো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, জ্যান্ত কীভাবে কিলবিল করছে। হ্যালো বন্ধুরা, আমি ঝুমা চলে এসেছি আজকে একটা নতুন রেসিপি ব্লগ নিয়ে। নতুন না, রেসিপিটা সবাই কম বেশি জানেন। তো আমি আজকে বানালাম, দেখুন কীরকম জ্যান্ত কই মাছগুলো, এগুলো দিয়ে আজকে বানাবো। প্রথমে তো ভাবছিলাম কি বানাবো, আর মাছগুলো না অনেকটাই বড় সাইজে, ভীষণ ভালো দেখতেও লাগছে। মানে কাটতে ইচ্ছা করছে না, কিন্তু ভেবেও পাচ্ছিলাম না কি করব। ভাবতে ভেবেই ফেলাম, যাক কেটেই ফেলি, কি আর করা যাবে, কতক্ষণ আর জ্যান্ত রাখা যাবে ওদের। যে কেটে বেছে নিয়ে চলে এসেছি ধুয়ে মাছগুলোকে। এখন মাছগুলোকে একটু নুন হলুদ তেল দিয়ে ভালো করে একটু মাখিয়ে আর রেখে দেবো বেশ কিছুক্ষণ। তো এই যে নুন পরিমাণ মতন, আর একটু বেশি করেই হলুদটা দিলাম, আর একটু বেশি করে সর্ষের তেল দিয়ে দেবো। তাহলে কি হবে, মাছের যে একটা গন্ধ, ওই গন্ধটা থাকবে না, আর উল্টে খুব সুন্দরই একটা গন্ধ বেরোবে। তো এই যে মাছগুলোকে সব মাখা হয়ে গেছে, এখন এগুলোকে রেখে দিয়ে মশলাগুলোকে তৈরি করে নিই। মশলা তৈরি করার জন্য নিয়ে নিয়েছি টমেটো, পেঁয়াজ আর আদা আর কাঁচা লঙ্কা। এইগুলো সব কেটে নিয়েছি। এখন এগুলো সব পেস্ট করে নেব। প্রথমে পেঁয়াজটাকে ভালো করে পেস্ট করে নিয়েছি, আর তারপরে আদা লঙ্কা একটু জিরে নিয়ে নিয়েছি ওতে, আর একটু এলাচ, সব ভালো করে নিয়ে পেস্ট করে নিয়েছি। এখন মাছগুলোকে ভেজে নেব। মাখানো তো ছিলই, জানেন আগে থেকে। তো মাছগুলোকে ভালো করে একটু এপিট ওপিট করে ভেজে নেব। খুব কড়া করে ভাজবো না, অল্পই করে ভাজবো। এপিট ওপিট করে সব মাছ কটাকে ভেজে নিই। মাছগুলো তো সব ভাজা হয়ে গেছে। এখন ওই তেলেই দিয়ে দিলাম বেশ কিছুটা কালো জিরে ফোড়ন, তাতে দিয়ে দিব পেঁয়াজ বাটাটা। প্রথমে পেঁয়াজ বাটাটা একটু নেড়ে চেড়ে হালকা ভেজে নেওয়ার পরে তাতে দিয়ে দেব ওই যে মশলাটা করে রেখেছিলাম, কাঁচা মানে আদা জিরে আর একটু এলাচ একটু গোলমরিচ এসব দিয়ে মশলাটা করে রেখেছিলাম, সেইটা দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নিলাম। তারপরে দিয়ে দিলাম বেশ গোটা গোটা করে কাটা টমেটোগুলোকে দেওয়ার পরে তাতে নুন পরিমাণ মতন, হলুদ আর লঙ্কার গুঁড়োটা অল্পই দিলাম, কেন বাটাতেও বেশ দুখানা কাঁচা লঙ্কা দিয়েছিলাম, আবার হচ্ছে গিয়ে লাস্টেও 2-3-4টে কাঁচা লঙ্কা ছিঁড়ে দেবো, তাই ঝালটা আর বেশি পরিমাণে দিলাম না। তো বেশ ভালো করে দেখুন ভেজে নিয়েছি, তেলটা ছেড়ে দিয়েছে, একটু জল দিয়ে নেড়ে ছেড়ে নিয়েছি যাতে মশলাটা পুড়ে না যায়। তো মোটামুটি ভাজা হয়ে গেছে মশলা, তেলও ছেড়ে দিয়েছে মশলা থেকে। এখন পরিমাণ মতো একটু জল দিয়ে নিই, জল না দিলে মাছগুলো তো ভেতরে মশলা ঢুকবে না, সেদ্ধও হবে না ভালো। ভাজার সময় যদিও হয়ে গেছে, তাও মশলাগুলো ঢুকতে হবে মাছের মধ্যে, সেই জন্য একটু পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এবারে মাছগুলো দিয়ে দিলাম, মাছগুলো ফুটতে থাকুক, আর তাহলেই হয়ে যাবে আমার যেই পরিমাণ মানে মাছগুলো ফোটার পরে যেই তেল ছেড়ে দেবে, তৈরি হয়ে যাবে আমার তেল কই। আর রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন, আর যদি ফেসবুক পেজে দেখে থাকেন একটা ফলো করে দেবেন, আর ইউটিউবের চ্যানেলে দেখে থাকলে একটা সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা। তো এই যে দেখুন আমার তেল কই হয়ে গেছে, এখন দিয়ে দিলাম চেরা 3-4টে কাঁচা লঙ্কা। এবারে নামিয়ে নেব বন্ধুরা, তারপর সবাইকে পরিবেশন করব, আর নিজেও খেয়ে দেখব। আর নিজে যখন খেয়েছি বন্ধুরা, বানানোর পরে তো খেয়েছি, তারপরে ভিডিওটা এডিট করেছি, দারুণ খেতে হয়েছে। আর যখন হয়ে গেছে নামাচ্ছিলাম, এত সুন্দর স্মেল বেরোচ্ছিল কি বলবো। ও হ্যাঁ, একটুখানি পরিমাণ মতো চিনিও দিয়েছি, যেটা আপনাদেরকে আর বলা হয়নি। তাই জন্য যাই হোক, এই যে আমার তেল কই পুরোপুরি রেডি। দেখে বলুন বন্ধুরা কেমন হয়েছে। আমার তো ভীষণ ভালো লেগেছে, আপনারাও জানান কমেন্ট করে কেমন হয়েছে আমার রেসিপিটা। ওকে বন্ধুরা, টাটা বাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের একটা ব্লগে। আর এরকম রেসিপি যখনই বানাবো আপনাদের সাথে আমি অবশ্যই শেয়ার করব।